বাংলাদেশের সাংসদ খুনের পর দেহাংশ কোথায়? নৌসেনার সাহায্য নিয়ে কৃষ্ণমাটি এলাকায় সিআইডি। উপকূলরক্ষী বাহিনীর সাহায্য চেয়েছিল রাজ্য গোয়েন্দা শাখা। ইতিমধ্যেই সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে মাংসের টুকরো। উদ্ধার হওয়া মাংসের টুকরো কি নিহত সাংসদের, তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এই নৌসেনার সাহায্য কিভাবে নেওয়ার চেষ্টা চলছে? দেখো, এই যে কসাই যাকে গ্রেফতার করা হয়েছিল সেই কসাইকে জেরা করার পর তদন্তকারী অফিসাররা জানতে পেরেছিলেন যে এই তাকে যে টুকরো টুকরো করে খুন করা হয়, সেই খুন করার পর তার দেহের যে বিভিন্ন টুকরো, হাড়ের টুকরো এবং মাথার খুলি বা সেই মাথা ভেঙে সেটাকে তার টুকরো, সেগুলো কিন্তু এই কৃষ্ণমাটি এলাকার খালে ফেলা হয়েছিল। এবং একাধিকবার সিআইডি টিম, ডিএমজি তার সঙ্গে সঙ্গে ডুবুরি নামিয়ে তারা সার্চ করেছে, কিন্তু তাতে কোনো রকম কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু সেখানে যে এই জিহাদ এবং সিয়াম তারা গিয়েছিল তার প্রমাণ তারা একটু সঙ্গে থাকো। যে ছবি আমাদের কাছে এসেছে, একটু ছবিটা আপনাদের দেখাই। যে এইভাবেই কিন্তু ওই কৃষ্ণমাটি খালে তন্ন তন্ন করে গত কয়েকদিন ধরেই খোঁজা হচ্ছে দেহাংশ, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু মেলেনি। এখনো পর্যন্ত সেপটিক ট্যাঙ্কে কিছু মাংসখণ্ড মিলেছে, সেটা এই সাংসদেরই কিনা সেটার জন্য ফরেন্সিক করতে পাঠানো হয়েছে, কিন্তু বাকি দেহাংশ কোথায় তা নিয়ে এখনো পর্যন্ত ধন্দর রয়েছে। এবং এই যে ছবি আপনারা দেখছেন, যে ছবিতে যেখানে এই গত কয়েকদিন ধরেই এভাবে খোঁজা হচ্ছে এবং এখনো পর্যন্ত উদ্ধারকারী দল তারা পর্যন্ত খোঁজ খবর শুরু করছে, কিন্তু কোনো রকম কোনো প্রোগ্রেস এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ফলে সেই জায়গা থেকে আমি আবারও পিয়ালির কাছে যেটা জানতে চাইবো, পিয়ালি, এখানে আলাদা করে আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি যে খোঁজ চলছে। নৌসেনা বিষয়টাকে কিভাবে সুপারভাইজ করতে পারে? কি স্পেশালাইজেশন তাদের? দেখো, নৌসেনা তার সঙ্গে সঙ্গে এনডিআরএফ তাদের কাছে সাহায্য চেয়েছিল সিআইডি। তার কারণ তাদের যে ধরনের মডার্ন ইকুইপমেন্ট রয়েছে, যে ধরনের তার যন্ত্রপাতি বা যে ধরনের ক্যামেরা লাগানো যে সমস্ত ইকুইপমেন্ট তাদের থাকে, সেগুলো জলের নিচে বা খালে এই সমস্ত জায়গায় যদি তাদের তল্লাশি চালানো হয় কোনো প্রয়োজন মতন, তাহলে সেখান থেকে ময়লার মধ্যে থেকে এই ধরনের জিনিস খুঁজে বার করার ক্ষেত্রে তাদের অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। এবং সেই কারণেই সিআইডির তরফ থেকে তাদের সাহায্য চাওয়া হয়েছিল। এবং সেই সাহায্যের প্রেক্ষিতে আজকে নৌসেনার একটা টিম তারা সিআইডির সঙ্গে ওখানে পৌঁছেছে এবং তাদের যে সমস্ত অত্যাধুনিক ইকুইপমেন্ট রয়েছে সেইগুলো দিয়েই কিন্তু এই খালের মধ্যে তারা তল্লাশি চালাচ্ছে। এবং তাদের আশা যে এই খালের মধ্যে তাদের যে যন্ত্রপাতি রয়েছে, যে সমস্ত ইকুইপমেন্টগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে সার্চ করে সিআইডি যে ধরনের যে জিনিস খুঁজে বার করার চেষ্টা করছে, অর্থাৎ যেটা রিয়া জানিয়েছিল যে তার হাড়ের টুকরোগুলো, তার শরীরের হাড়ের টুকরো যেগুলো ছোটো ছোটো করা হয়েছিল, সেগুলো ওই খালে ফেলা হয়েছে, সেগুলো এই নৌসেনার সাহায্য নিয়ে খুঁজে বের করা সম্ভব হতে পারে এবং সেই কারণেই তাদের সাহায্য নেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।